إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله سبحانه وتعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে রমাদানের মধ্যে জুমার দিনে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। মহান রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লান ইকরাম, খুবই গুরুত্বপূর্ণ মাস রমাদান মাস, ইবাদতের মাস, ইবাদতের সিজন। এটা একটি মৌসুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাওয়ার, তাকওয়া অর্জনের একটি উপযুক্ত সময়। কয়েক বছর যাবত এই রমাদান মাসেই মুসলিম বিশ্বে যুদ্ধ বাজিয়ে দিচ্ছে। বিগত কয়েক বছর যাবত রমাদান মাস আসলেই রমাদানের মধ্যে এমন একটি গন্ডগোল পাকিয়ে দেয় যে মুসলিমরা সব এই দিকে ব্যস্ত থাকে। কত মানুষ নিহত হচ্ছে, কত মানুষ ঘরহারা হচ্ছে, কত মানুষ তাদের কর্মস্থল হারাচ্ছে। আমরা বাংলাদেশ তার থেকেও নিরাপদ নয়। যেই যুদ্ধ মধ্যপ্রাচ্যে চলছে তা যদি আরো কিছুদিন চলতে থাকে, আমাদের তেলের মজুদ আছে আর মাত্র কয়েক দিনের।
গ্যাসের মজুদ মাত্র কয়েকদিনের। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, কোনো আমদানি রপ্তানি সেখান থেকে হচ্ছে না। আমাদের বাংলাদেশের তেল গ্যাস ওই জায়গা থেকেই আসে, অন্য কোনো পথ নেই। চিন্তা করেন, তেল আর গ্যাস যদি আমাদের মজুদ শেষ হয়ে যায়, একটা দেশ কিভাবে চলবে? চালিকা শক্তিগুলোর মধ্যে অন্যতম হলো এই জ্বালানি শক্তি। আমরা যুদ্ধ থেকে দূরে আছি ভেবে নেওয়ার কোনো সুযোগ নেই, আমরাও যুদ্ধের মধ্যে আছি। আমরা মনে করছি ইহুদি খ্রিস্টানরা মিলে আক্রমণ করছে শিয়া রাষ্ট্র ইরানের উপরে। কেউ কেউ আত্মতৃপ্তিতে ভুগছি যে শিয়ারা আমাদের শত্রু, অমুসলিম, তো অমুসলিমকে মারছে, তারা তাদেরকে মারছে, কিন্তু এর প্রভাব ওদের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন মুসলিম জাতিকে এই যুদ্ধ থেকে হেফাজত করেন। তবে এর থেকে বড় শিক্ষা, যুদ্ধ থেকে বাহিরে যাওয়ার সুযোগ কারোরই নেই। আজ হোক বা কাল এই যুদ্ধ আমাদের দেশ পর্যন্ত পৌঁছে যাবে, আমাদের সেভাবেই প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকে রমাদানের 16তম দিন, সামনে শেষ দশক এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান কিভাবে অতিবাহিত করতেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রমাদানের শেষ দশক আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে নিতেন, কাপড় বেঁধে নিতেন, মেজার বেঁধে নিতেন, যাতে করে শেষ দশকে ইবাদতে কোনো রকমের শিথিলতা না আসে। কেননা শেষ দশকের মধ্যেই রয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমাদানের শেষ দশকে তালাশ করো। এই রমাদানের এত ফজিলত কেন? লাইলাতুল কদরের কারণে। লাইলাতুল কদরের এত ফজিলত কেন? কোরআনের কারণে। এই রাত্রে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস রমাদান মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাস, এটি মানব জাতির জন্য হেদায়েত, পথ নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদর উপলক্ষে পরিপূর্ণ একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি একে লাইলাতুল কদরে নাজিল করেছি, অর্থাৎ কোরআনকে আমি লাইলাতুল কদরে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজেই বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, লাইলাতুল কদর হলো 1000 মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 1000 মাস, প্রায় 86 বছর। শুধু রাত নয়, রাত দিন মিলে। কেউ যদি লাইলাতুল কদর একটি রাত পেয়ে গেল, আর যদি একটি রাত সে ইবাদতে
কাটাতে পারে, সে যেন একাধারে খানা পিনা কাজকর্ম ঘুম টয়লেট সব বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলো ৮৬ বছর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হায়াত খুবই কম। পৃথিবীতে যত মানুষ এসেছে সবচেয়ে কম হায়াত, কম সময়ের জন্য জীবিত থাকে শেষ নবীর উম্মত আমরা। বিগত দিনে মানুষ 1000 বছরও জীবিত থাকতো, কিন্তু এখন সম্ভব নয়। বনি ইসরায়েলের মানুষ এরকম বছরের পর বছর যুদ্ধে জেহাদে থাকতো, ইবাদতে মশগুল থাকতো, আর শেষ নবীর উম্মতের জীবনই তো সীমিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বেশি সময় ইবাদতের ফজিলত অল্প সময়ে পাওয়ার জন্য যতগুলো সুযোগ দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো লাইলাতুল কদর। একটি রাত হলো 1000 মাস থেকে উত্তম। এই লাইলাতুল কদরের কোরআনের স্পষ্ট আয়াত, অনেকগুলো আয়াত, অনেক হাদিস। এই রাতে যে কদরের রাত, ভাগ্য রজনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পরের আয়াতে, তানাজ্জালুল মালাইকাতু, এই রাত্রে মালাইকাগণ অবতীর্ণ হন, ওয়ার রূহ, রূহুল আমিন, জিবরাইল আমিন স্বয়ং এই রাত্রে অবতীর্ণ হন, এই পৃথিবীতে অবতরণ করেন। ফিহা বিইজনি রাব্বিহিম, তাদের রবের অনুমতিক্রমে, অর্থাৎ আল্লাহ তাআলাই পাঠান, মিন কুল্লি আমরিন, সমস্ত বিষয়ের ফয়সালা নিয়ে, প্রত্যেকটি বিষয়ের ফয়সালা নিয়ে এই রাত্রে অবতীর্ণ হন মালাইকাগণ এবং জিবরাইল আমিন। এই প্রত্যেক বিষয়ের সিদ্ধান্ত, ফয়সালা কি? এটাই হলো ভাগ্য, এটাই হলো তাকদীর। তার ভাগ্যে কি থাকবে কি থাকবে না, কতটুকু পাবে কতটুকু পাবে না, সম্পূর্ণটা নিয়ে এই রাত্রেই মালাইকাগণ এবং জিবরাইল আমিন অবতীর্ণ হন পৃথিবীতে। এ রাত্রি কোন রাত? লাইলাতুল কদর। দুঃখজনক হলেও সত্যি, আমাদের দেশে অনেক মানুষ এখনো বুঝে ভাগ্য রজনী হলো শবে বরাত নাম দিয়েছে, যেটি হলো শাবান মাসে নিসফু শাবানকে কেন্দ্র করে তারা পালন করে থাকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন লাইলাতুল কদর হলো সেই রাত যেই রাতে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। কাজে এই রাতের গুরুত্ব কমিয়ে দেওয়ার জন্য শয়তানের বিশাল বড় চক্রান্ত মানুষকে একটি বিদআতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই রাত্রের প্রতি মানুষ আর ভাগ্য তালাশ করবে না। এই জন্য কিছু মানুষকে দেখা যায় লাইলাতুল কদরে যেই পরিমাণ ইবাদত করে, যতটুকু সময় জাগ্রত থাকে তার থেকে বহু গুণ বেশি সময় থাকে শবে বরাতে। সেই রাতটাকে গুরুত্ব দিচ্ছে। সেই রাতে ভাগ্য পরিবর্তন হয়, ভাগ্য পরিবর্তনের জন্য লেগে গিয়েছে। আর লাইলাতুল কদর হলো রমাদানের শেষ দশকে, আর শেষ দশক মুসলিম জাতি এখন মার্কেটে মার্কেটে ঘুরছে। শেষ দশক আসলেই মহিলারা সারাদিন মার্কেটে মার্কেটে ঘুরছে, রাত্রে ক্লান্ত হয়ে যাচ্ছে, ইবাদত করতে পারছে না। রাত্রে কে কোন শাড়ি কিনেছে, কে কার বাচ্চার জন্য কি পরিমাণ কিনেছে, হিসাব নিকাশে লেগে যাচ্ছে। ঘাটতি পড়লে পরের দিন আবার মার্কেটে ছুটছে। এটাই হলো বাস্তবতা। শেষ দশকের দিকে মার্কেটে যাওয়াই যাচ্ছে না। সিয়ামরত অবস্থায় যদি মার্কেটে আপনি শেষ দশকে ঢুকেন, আপনার সিয়াম থাকবে কিনা সন্দেহ আছে।
নিউ মার্কেট নামে একটি মার্কেট আছে ঢাকায়, সেখানে দেখেছি যে মার্কেট করতে করতে ক্লান্ত হয়ে ক্ষুধায় শেষ পর্যন্ত হোটেলগুলো ভরপুর হয়ে যায় দিনের বেলা। রমাদানের ঈদ উদযাপন করবে এরা। এই কপাল পোড়া জাতি এতটুকু বুঝে না, শেষ দশক ইবাদতের সময়, শেষ দশক ইবাদতের সময়। আপনি ভাগ্য পরিবর্তন করতে চান, শেষ দশক লাইলাতুল কদর অনুসন্ধান করুন, সেই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি জানিয়ে দিয়েছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এই রাত্রেই মালাইকাগণ এবং রূহুল আমিন অবতীর্ণ হন, বিইজনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি ক্রমে, মিন কুল্লি আমরিন, প্রত্যেক বিষয়ের সিদ্ধান্ত নিয়ে, প্রত্যেক বিষয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তিময় সেই রাত সুবহে সাদিকের আগ পর্যন্ত, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এই লাইলাতুল কদরের ফজিলত চলতে থাকে। লাইলাতুল কদর অনুসন্ধান করতে বলেছেন শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আরেক হাদিসে বলেছেন শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে তোমরা অনুসন্ধান করো। আরেকটু সহজ করে দিলেন। কাজী লাইলাতুল কদর পেতে হলে আপনাকে শেষ দশক খুঁজতে হবে, আর শেষ দশক সঠিকভাবে লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে থাকতেন। শেষ দশকের অন্যতম একটি সুন্নাহ ইবাদত হলো ইতিকাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরা বাকারা 125 নম্বর আয়াত, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া, আমি ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইলকে দায়িত্ব দিয়েছি, তার থেকে অঙ্গীকার নিয়েছি আমার এই ঘরকে পবিত্র রাখার জন্য। আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই ঘরকে পবিত্র রাখার জন্য দায়িত্ব দিয়েছেন কাকে? সেই সময়ে সর্বশ্রেষ্ঠ রাসূল খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন এবং তার একমাত্র সন্তান ইসমাইলকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন এই ঘরকে পবিত্র রাখার জন্য। এই দায়িত্ব কোনো সাধারণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। কেন? কাদের জন্য? লিত্তাইফিন, যারা তাওয়াফ করবে, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে, ওয়ার রুকআই, এবং রুকু আদায়কারীদের জন্য, ওয়াস সুজুদ, এবং সিজদা আদায়কারীদের জন্য এই ঘরকে পবিত্র রাখার দায়িত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং তার সন্তানকে। বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে, তার ঘরের দায়িত্ব প্রাপ্ত হবেন সেই সময়ের শ্রেষ্ঠ মানুষ যারা, তারা। আল্লাহর ঘরের দায়িত্ব কারা পাবে? সমসাময়িক যেই সময় আসবে সেই সময়ের শ্রেষ্ঠ মানুষ যারা, তারাই তার ঘরের রক্ষণাবেক্ষণ করবেন, ঘরের পরিচালনা করবেন, এমনকি ঘরকে পবিত্র রাখার জন্য ঝাড়ু দিতে হলেও ঝাড়ু পর্যন্ত দিবে। আর আমরা মনে করে থাকি যে মসজিদ ঝাড়ু দেওয়া, পবিত্র রাখা, এটি হলো একদম সবচেয়ে কম দামি মানুষের জন্য। মসজিদের দায়িত্বে সাধারণত কমিটি যারা থাকেন তারা মনে করেন যে ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, খাদেম আছেন, এরা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। বিশেষ করে সবচেয়ে নিম্নের পোস্ট হলো খাদেম। খাদেম মসজিদ ঝাড়ু মোছা করবে।
কিন্তু একটু চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ইরশাদ করলেন, আমি দায়িত্ব দিয়েছি ইব্রাহিমকে এবং তার সন্তান ইসমাইলকে। আপনি রাখেন খাদেম ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এটি নাজায়েজ নয়, এটি ভালো উত্তম। আপনি নিয়মিত পারবেন না, এই জন্য রাখছেন, টাকা দিচ্ছেন, কিন্তু দায়িত্বটা আপনার। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা, তাদের দ্বারা হচ্ছে কিনা পর্যবেক্ষণ করার দায়িত্ব কাদের? সেই সমাজের, সেই সময়ের শ্রেষ্ঠ মানুষ যারা, তাদেরই এই দায়িত্ব, তাদেরই এই দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফকারীদের জন্য মসজিদকে নির্ধারণ করে দিয়েছেন। ইতিকাফ হবে শুধুমাত্র মসজিদে। পুরুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন, সাহাবায়ে কেরাম ইতিকাফ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আম্মা জানরা ইতিকাফ করতেন মসজিদে। আমাদের সমাজে আরেকটি বিদআত চালু হয়েছে, মহিলারা ইতিকাফ করে ঘরে। ঘরে কোনো ইতিকাফ নয়, ইতিকাফের জায়গা হলো মসজিদ। কিন্তু আমাদের সমাজে সেই পরিবেশ নাই মসজিদগুলোতে যে মহিলারা ইতিকাফ করবে, এমনকি পুরুষরা ইতিকাফ করবে সেই রকম ব্যবস্থাপনাও খুবই কম। ইতিকাফের যে গুরুত্ব, যেই পরিমাণ মুসল্লি ইতিকাফে বসার কথা, পার্সেন্টেজে আসবে না। অথচ গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ ইবাদত হলো ইতিকাফ, শেষ দশক ইতিকাফে বসা। লাইলাতুল কদর পাওয়ার জন্য অন্যতম সুযোগ হলো ইতিকাফে থাকলে আপনি লাইলাতুল কদর পাবেনই। এমনকি মসজিদে ইতিকাফে বসে যদি আপনি ঘুমিয়েও থাকেন, তারপরেও ইবাদতের সওয়াব পেতে থাকবেন, কারণ আপনি ইতিকাফের মধ্যে আছেন। আপনি ঘুমিয়ে আছেন, তারপরেও ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে রয়েছেন। সালাতে দাঁড়িয়ে গেলে যেরকম ইবাদতের মধ্যে শামিল, ইতিকাফে ঢুকে গেলেন আপনি ইতিকাফ ইবাদতের শামিল। এর থেকে কদর পাওয়ার বেশি সুযোগ আর পৃথিবীতে নাই। ইতিকাফে গুরুত্ব, আপনারা ইতিকাফে বসবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ফরজ ইবাদত যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য যাকাত ফরজ করেছেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বিনা, ইসলামের রোকন, স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো ঈমান, আকীদা ঠিক করবে, তাওহীদ ঠিক করবে। এরপরেই হলো সালাত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের সাথে সাথে বলেছেন যাকাতের কথা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। সালাত সিয়াম নয়, সালাত যাকাত। 5টি স্তম্ভের মধ্যে ঈমান, সালাত, যাকাত, সিয়াম, হজ। কাজে যাকাত একটি ফরজ ইবাদত। সালাত যেরকম ফরজ, যাকাত ফরজ। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা উত্তম কোনো ভালো কাজ আগে যাই পাঠিয়ে দাও না কেন, আল্লাহর কাছে তোমরা তা পাবে। এটি জমা, এটি অ্যাকাউন্ট। আপনি যাই ভালো কাজ করেন না কেন, আপনি আখিরাতে যাওয়ার আগেই সেগুলো জমা হয়ে যাচ্ছে। কার নিকট? আল্লাহর নিকট। তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা আল্লাহর নিকট এগুলো পাবে। এগুলো খেয়ানত হবে না, এগুলো হারিয়ে যাবে না। এটি বাংলাদেশ ব্যাংকের মতো নয়, তুমি রাখলে পরে পাবে কিনা নিশ্চয়তা নাই। বর্তমানেও হচ্ছে, অথচ সেখানে রাখার জন্য মানুষ পাগল। আর আল্লাহ তাআলার কাছে রাখলে এটি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। শুধু দিবেন না, বহু 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 গুণ বাড়িয়ে আমাদেরকে দিবেন, বহু বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান
আপনি তাদের থেকে সাদাকা গ্রহণ করুন। এই সাদাকা বলতে যাকাত। এই যাকাত গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এই দায়িত্ব দিয়েছেন, যাকাত কালেকশন করবে। এটি রাষ্ট্রীয় বিষয়। ইসলামিক রাষ্ট্রের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন তার দায়িত্ব ছিল, তার দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব যাকাত কালেকশন করা। লোক পাঠিয়ে বিভিন্ন জায়গায় গভর্নর পাঠিয়ে যাকাত কালেকশন করতেন। আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি তাদের থেকে সাদাকা গ্রহণ করুন, এটি কালেকশন করুন। ইসলামিক রাষ্ট্র যদি এখনো কোথাও থাকে, রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন করা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি বিষয়। কিন্তু আমাদের দেশে হচ্ছে না কেন? এখানে অর্থনীতির ব্যবস্থা ইসলামিক নয়, এটা ইসলামিক রাষ্ট্র নয়। এজন্য এখন ব্যক্তিগতভাবে মানুষ যাকাত বন্টন করে থাকে। এর থেকে উত্তম হলো ইসলামিক রাষ্ট্র থাকলে তখন গুরুত্বপূর্ণ ছিল ইসলামিক রাষ্ট্রীয়ভাবে যাকাত গ্রহণ করবে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদেশ ছিল। তারপরে খোলাফায়ে রাশিদিন যারাই ছিল তারা রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন করতেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি তাদের থেকে সাদাকা যাকাত গ্রহণ করুন। তুতাহহিরুহুম, এই যাকাত গ্রহণ করে কি হবে? তাদেরকে আপনি পবিত্র করুন। ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করুন। যাকাত দেওয়া মানে তাদের মাল অবশিষ্ট যা আছে সবগুলোকে পবিত্র করা, পরিশুদ্ধ করা। তারা ব্যক্তিগতভাবে পরিশুদ্ধ হয়, আত্মার দিক থেকে মালগুলো পবিত্র হয়, তা আপনি এগুলো করুন। ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য আত্মতৃপ্তি, প্রশান্তিময়। আল্লাহু সামিউন আলিম। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যাকাত গ্রহণ করা ছিল, কিন্তু ইসলামিক রাষ্ট্র নয়। আমার হিসাবে মসজিদ ভিত্তিক, যেহেতু এলাকায় একটি মসজিদ থাকে, সব মুসল্লিরা মসজিদে আসে, মসজিদ ভিত্তিক যাকাত কালেকশন করা দরকার। এই সমাজের সবার কাছ থেকে যাকাত গ্রহণ করবে, এরপরে উপযুক্ত খাতে দায়িত্ব নিয়ে তাদেরকে পৌঁছে দেবে। এটা করা যায় যেহেতু ইসলামিক রাষ্ট্র নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ রৌপ্য পঞ্জীভূত করে, জমিয়ে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, অর্থাৎ যাকাত বের করে দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। শাস্তির সুসংবাদ হয়, ভালো জিনিসের সুসংবাদ হয়। আল্লাহ তাআলা ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দিন, বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির। তা সুসংবাদ কেন? আল্লাহ তাআলা ঠাট্টার ছলে এই কথা বলেছেন, তিরস্কার করার জন্য এই কথা বলেছেন যে তোমরা যে মালামালগুলো জমা করছো তোমরা উপভোগ করবে, তোমরা সুসংবাদ গ্রহণ করবে। তা সুসংবাদ গ্রহণ তো এটা হবে না, সুসংবাদ হবে যন্ত্রণাদায়ক শাস্তির। মজা বুঝবে যে কেমন শাস্তি। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা তাওবা 35 নম্বর আয়াত, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন এই পঞ্জীভূত স্বর্ণ রৌপ্যকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। কামার যেরকম তার দা কাশি কুড়াল আগুনের ভিতরে দিয়ে উত্তপ্ত করে, আপনার আমার পঞ্জীভূত জমানো স্বর্ণ রৌপ্য সেদিন জাহান্নামের আগুনে গরম করা হবে, উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং সেই উত্তপ্ত স্বর্ণরৌপ্য দিয়ে তাদের কপালে, তাদের পার্শ্বে, তাদের পিঠে সেক দেওয়া হবে। এরকম সেক দেওয়া হবে। আর আল্লাহ তাআলা সেদিন তাদেরকে বলবেন, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের জন্য যে জমিয়ে রেখেছিলে সেই পঞ্জীভূত স্বর্ণ রৌপ্য এগুলো।
ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যে জমিয়ে রেখেছিলে এখন এর স্বাদ আস্বাদন করো। মানুষ অর্থ সম্পদ জমায় কেন? কয়েকটি কারণে। এখন জমাচ্ছি সন্তানাদির পিছনে খরচ করব, তাদেরকে মানুষ করব, তখন লাগবে, এই জন্য জমায়। আরেকটি উদ্দেশ্য হলো বিপদ আপদে এটি কাজে লাগবে। আরেকটি কারণ হলো শেষ বয়সে এগুলো কাজে লাগবে। এই কয়েকটি কারণ, এজন্যই মানুষ অর্থ সম্পদ জমিয়ে রাখে। যদি যাকাত না দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে তো দুনিয়াতে ফল পাইলো কি পাইলো না, আখিরাতে তাকে এরকম শেক দিয়ে দিয়ে বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, তোমরা তোমাদের জন্য যে জমিয়ে রেখেছিলে আজ তার স্বাদ আস্বাদন করো। কাজে ভয়াবহ বিষয়, আমাদের অর্থ সম্পদের মধ্য থেকে যাকাত যদি আমরা বের না করি, যাকাত যদি প্রদান না করি, ভয়াবহ বিষয়। যাকাত কতটুকু সম্পদ থাকলে যাকাত দিতে হবে? এটি সালাত শেখা যেরকম আপনার জন্য ফরজ, আদায় করাও ফরজ, ঠিক যাকাত যাদের অর্থ সম্পদ রয়েছে যাকাত সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ। স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ, রৌপ্য 52.5 ভরি 52.5, নগদ অর্থ স্বর্ণের দামের সমান অথবা রৌপ্যের দামের সমান, দুটির মধ্যে আগে যাকাত ফরজ হয়। বর্তমানে স্বর্ণের তুলনায় 7.5 ভরি স্বর্ণের যেই দাম, 52.5 ভরি রৌপ্যের দাম তার থেকে অনেক কম। এজন্য আগে ফরজ হবে রূপার হিসাবে। এজন্য রূপার দামের সমপরিমাণ সম্পদ যদি আপনার জমানো থাকে, 1 বছর ঘুরে আসে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। শুধু স্বর্ণ, তাহলে স্বর্ণের হিসাব, কিছু স্বর্ণ কিছু রৌপ্য, তাহলে রৌপ্যের হিসাব, স্বর্ণ রৌপ্য বিক্রি করলে যেই দাম হয়, কিছু স্বর্ণ কিছু টাকা, বা কিছু স্বর্ণ কিছু রৌপ্য সাথে কিছু টাকা, তিনটি মিলিয়ে নগদ অর্থ, এগুলো যদি রূপার দামের সমপরিমাণ হয়, 1 বছর ঘুরে আসলে আপনার উপরে যাকাত ফরজ। মাদ্রাসাতুস সুন্নাহ মিরপুর এর মুহতামিম শেখ আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ, ওনার নিজের স্বর্ণের ব্যবসা রয়েছে। উনি কয়েকদিন আগে নিসাবের হিসাব দিয়েছেন যে স্বর্ণের হিসাবে 17.5 লক্ষ টাকা, আর রৌপ্যের হিসাবে 2,35,000 টাকা। এই পরিমাণ নগদ অর্থ কারো কাছে জমা থাকলে, স্বর্ণ রৌপ্য নগদ অর্থ মিলিয়ে যদি 2,35,000 টাকার সম্পদ তার কাছে থাকে, নগদ থাকে, জমা থাকে, 1 বছর ঘুরে আসে, তবে তার উপরে যাকাত ফরজ। ব্যবসায়িক মাল, পণ্য যেগুলো কিনে বিক্রি করা হয়, আপনার যেই কোনো দোকান, ইট বালু সিমেন্ট, মুদি দোকান, কাপড়ের দোকান, কাঁচামালের দোকান, যত জিনিস আছে, পণ্য আছে, আপনি কিনেন বিক্রি করেন, আপনার কাছে মজুদ আছে, সব হিসাব করতে হবে। বছর শেষে কত টাকার সম্পদ আপনার গোডাউনে আছে, আপনার দোকানে আছে, আপনার দায়িত্বে আছে, আপনার মালিকানায় আছে, সেগুলো হিসাব করে দেখবেন। যদি 2,35,000 টাকার অধিক সম্পদ হয়, হিসাব করে আপনি 40 ভাগের 1 ভাগ যাকাত প্রদান করবেন, এটা আপনার উপরে ফরজ। গরু ছাগল কেউ যদি খামারি হন, 40টি ছাগল যদি থাকে বা তার থেকে বেশি থাকে, যাকাত ফরজ, 1টি ছাগল দিয়ে দিবেন। 30টি গরু যদি থাকে, 1 বছরের 1টি গরু দিয়ে দিবেন। ফসল, ধান, গম যেগুলো মজুদ করা যায়, 650 কেজি, মনে রাখবেন 650 কেজি এবং এর ঊর্ধ্বে যদি আপনার ফসল হয়, সেগুলো থেকে
1 বছর ঘুরতে হবে না, যখনই ফসল উঠলো সেই সিজনে ওঠার পরে যদি সেগুলো বৃষ্টির পানিতে হয়, নদীর পানিতে হয়, সেচ দিতে না হয় খরচ করে, তাহলে আপনি 5%, 5%, 10% দিয়ে দিবেন যদি বৃষ্টির পানিতে হয়, সেচ না দিতে হয়। 10%, 10%। আর যদি আপনি সেচ দেন খরচ করে, পানি উঠিয়ে দেন, তাহলে 5%, সেখান থেকে অসর এটাকে বলে, দিয়ে দিবেন। যাকাত কাকে দিবেন? আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাওবা 60 নম্বর আয়াত, ইন্নামা সাদাকাত, এই সাদাকা যাকাত হলো নির্দিষ্ট খাত, লিল ফুকারাই, নিঃস্ব গরীব কিছুই নাই তার জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। মিসকিন হলো সেই ব্যক্তি যার সম্পদ আছে কিন্তু নিসাব পরিমাণ নয়, চলতে তার খুবই কষ্ট, থাকার বাসস্থান আছে, দেখতে শুনতে ভালোই সমাজে চলে, বোঝা যায় না, কারো কাছে এরকম বলেও না, কিন্তু সংসার চালাতে কষ্ট হয়, নিসাব পরিমাণ সম্পদের মালিকও তিনি নন, তিনি হলেন মিসকিন, তিনিও যাকাত পাবেন। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাতের কালেকশন করা, প্রদান করা, রক্ষণাবেক্ষণ করা, এক্ষেত্রে যারা আমেল হবে, কর্মী হবে, তারাও যাকাত থেকে পাবে, তারাও যাকাতের একটি খাত। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, সেই সমস্ত অমুসলিম ব্যক্তি যাদেরকে কিছু দিলে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে, ইসলামের দিকে আসবে বলে বোঝা যায়, সেই সমস্ত গরিব অসহায় অমুসলিম ব্যক্তি, তাদেরকে যদি আপনি সাহায্য সহযোগিতা করেন তবে তারা ইসলামের দিকে আসবে বলে আশা করা যায়, তাদেরকেও যাকাত থেকে আপনি দিতে পারবেন। অফির রিকাব, দাস মুক্তির জন্য, বন্দী মুক্তির জন্য আপনি যাকাত থেকে দিতে পারবেন। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ পরিশোধ করতে পারছে না, তাকেও আপনি যাকাত দিতে পারবেন। অফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদে যে মুজাহিদরা থাকবে তাদেরকেও দিতে পারবেন, জিহাদের জন্য সরঞ্জাম কেনার জন্য যাকাত দিতে পারবেন, বাহন কেনার জন্য যাকাত দিতে পারবেন। ফি সাবিলিল্লাহ খাতটা হলো প্রশস্ত, এবং দিন প্রসার প্রতিষ্ঠা করার জন্য যতগুলো মাধ্যম রয়েছে সেই মাধ্যমেও সেই জায়গাগুলোতেও আপনি যাকাত দিতে পারবেন। ওয়াবিনিস সাবিল, এবং মুসাফিরদের জন্য, অর্থশালী সম্পদশালী লোক কিন্তু সফররত অবস্থায় আছে, বিপদে পড়েছে, তাকেও আপনি যাকাত থেকে সহযোগিতা করতে পারবেন। ফারিদাতাম মিনাল্লাহ, এটি হলো আল্লাহর পক্ষ থেকে ফরজ। এই নির্দিষ্ট 8টি খাত, যাকাত দেওয়ার কয়টি খাত? 8টি খাত নির্দিষ্ট। এর বাইরে যদি আপনি যাকাত দেন, যাকাত হবে না, ফরজ আদায় হবে না। যাকাত আপনার অধীনস্থ পরিবারের লোকদেরকে দিতে পারবেন না, যারা আপনার অধীনে, যাদের ব্যয়ভার বহন করা আপনারই দায়িত্ব, আপনার স্ত্রী, সন্তান, এরকম যারা আছে নিচে, যাদের দায়িত্ব আপনার উপরে, তাদেরকে আপনি যাকাত থেকে দিতে পারবেন না। তারা গরিব হোক, তারা মিসকিন হোক, এই 8টা খাতের যে কোনো খাতের উপযুক্ত হোক, কিন্তু তাকে যাকাত থেকে দিতে পারবেন না। তাকে আপনি দায়িত্ব থেকে, আপনার সম্পদ থেকে ব্যয় করবেন। আপনার পিতামাতা, আপনি যাদের থেকে এসেছেন আপনার উপরে, তাদেরকেও যাকাত থেকে দিতে পারবেন না, এটা আপনার দায়িত্ব। কিন্তু আপনার ডানে বামে দিতে পারবেন। ভাই বোন বিবাহ হয়ে গেছে, সংসার আলাদা, তাদের দায়িত্ব আপনার নয়, তারা যদি এরকম উপযুক্ত হয় তাদেরকে দেয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وآخر دعوانا الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 12 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ইয়াতামাত্তাউনা, তারা ভোগ বিলাসে লিপ্ত থাকে, ওয়ায়াকুলুনা, এবং তারা খায়, কামা তাকুলুল আনআম, যেভাবে চতুষ্পদ জন্তু খায় দায় ফুর্তি করে ভোগ বিলাসিতা করে সেরকম। চতুষ্পদ জন্তু গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, কুকুর, পৃথিবীতে এদের বেঁচে থাকার জন্য লক্ষ্য উদ্দেশ্য কি? আমি মনে হয় বুঝাতে পারলাম না। এই চতুষ্পদ জন্তু পৃথিবীতে এদের বেঁচে থাকার উদ্দেশ্য কি? কোনো উদ্দেশ্য আছে? তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, ভালো খাইবে, ভালো থাকবে। কার সম্পদ খাইলো এটা দেখার বিষয় না, তার পেট ভরে খেতে হবে, ভালো জায়গায় ঘুমাইতে হবে, এতটুকুই তার লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে যারা কুফরি করে তাদেরও লক্ষ্য উদ্দেশ্য ভোগ বিলাস, ভালো থাকা, ভালো খাওয়া, বিলাসিতায় জীবনযাপন করা। এই যে দুটি কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান, ইয়াতামাত্তাউনা, তারা ভোগ বিলাসিতায় লিপ্ত থাকে, ওয়ায়াকুলুনা, তারা খায়, কামা তাকুলুল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। এখন চিন্তা করেন, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য যদি হয় ভালো খাবো, ভালো থাকবো, এই জন্য কি কি করা দরকার তাই করছি, তাহলে ওই পশুর যে লক্ষ্য উদ্দেশ্য আর আমার লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য আছে? একটু চিন্তা করেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি হবে? আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি সন্তুষ্ট করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এমন সন্তুষ্টি করবেন যে আমাদের চাহিদার থেকে বহু 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 গুণ বেশি দান করবেন। এই পৃথিবী শান্তির জায়গা নয়, এই পৃথিবী ভোগ বিলাসের জায়গা নয়, এই পৃথিবী ভালো থাকার, ভালো খাবার জায়গা নয়, এখানে চিরদিন থাকার জায়গা নয়। এই জায়গাটা হলো উপার্জনের জায়গা, এই জায়গাটি হলো কষ্টের জায়গা, এই জায়গাটা হলো ত্যাগের জায়গা, এই জায়গাটা হলো নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য, তার প্রিয় বান্দা, তার সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে যা যা করা দরকার আমি তাই তাই করব, এমনকি প্রয়োজনে নিজের সম্পদ, নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেব। সেই জায়গা হলো পৃথিবী, দুনিয়া। যদি এটি করতে পারি তবে পশুর থেকে আমি আলাদা হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিবেন। যেই পশু পৃথিবীতে মারা গেলে শেষ, আপনি আমি পৃথিবীতে মারা গেলে শেষ নয়, মারা গেলেই আমাদের আসল জীবন শুরু হয়ে গেল। এই জন্য আপনাদেরকে আহ্বান করছি, নিজের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে ব্যয় করার জন্য এগিয়ে আসুন। নিজের লক্ষ্য স্থির করুন যে আমি আমার জীবনে ইসলাম কায়েম করব, ইসলাম মোতাবেক চলবো, আমার সন্তানাদি পরিবারকে ইসলাম মোতাবেক চালাবো, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার কাজে নিজেকে নিয়োজিত করব। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানে আমি নিয়মিত ছিলাম 6.5 বছর। গত 1.25 বছর আমি এখানে ছিলাম না।
আলহামদুলিল্লাহ, অত্র প্রতিষ্ঠানের মোতাওয়াল্লি সম্মানিত হাজী সাহেব ফজলুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন। আমাদের আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে ইনশাআল্লাহ আমি আবার নিয়মিত হচ্ছি এখানে, আবার এই প্রতিষ্ঠানের দায়িত্ব আমি নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এটি অনেক বড় দায়িত্ব। আপনারা দেখেছেন, আমি যখন এখানে চলে যাই, এখান থেকে মাদ্রাসায় 150-র উপরে ছাত্র। ওনারা ভালো চেয়েছেন, আমি অর্ধেক সময় ধানমন্ডি দেই, অর্ধেক সময় এখানে দেই। ছাত্র বেড়ে গিয়েছে, সার্বক্ষণিক থাকতে পারলে ভালো হয়, সার্বক্ষণিক থাকতে পারি না। ওনারা বলেছেন, বিশেষ করে হাজী সাহেব বলেছিলেন যে শায়েখ আপনি ধানমন্ডি থেকে এখানে চলে আসেন একবারের জন্য, এখানেই সময় দেন যদি সুযোগ হয়। কিন্তু আমি ওখানে আলোচনা করলাম, সুযোগ নাই, পারিনি। ওনারা সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আর একজন রাখবেন। প্রতিষ্ঠান ভালো করার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন, আমিও চলে গিয়েছিলাম। দুঃখজনক হলেও সত্যি, আজ প্রতিষ্ঠান একদম শেষ। এজন্য আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? দ্বীনের খেদমত করা। যেখানে থাকলে বেশি খেদমত হবে, খেদমতের সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। কাজী ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমিও মেনে নিয়েছি। এখন থেকে ইনশাআল্লাহ এই মসজিদ মাদ্রাসার দায়িত্ব আপনাদের সাথে নিয়ে আমি নিয়েছি। এই প্রতিষ্ঠান আমাদের, শুধুমাত্র আমার বললে হবে না। এই প্রতিষ্ঠান প্রত্যেকে নিজের দাবি করবেন, আমাদের দাবি করবেন। এজন্য এগিয়ে আসতে হবে। এই প্রতিষ্ঠান হলো দ্বীন প্রতিষ্ঠার একটি প্রতিষ্ঠান, শুধুমাত্র দ্বীন শিক্ষা দেওয়ার জায়গা নয়। দ্বীন শিক্ষা দিয়ে দ্বীন কিভাবে এই জমিনে প্রতিষ্ঠিত করা যায় তার বাস্তব নমুনা এখানে তারা শিক্ষা পাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব কষ্টে চলে। এভাবে পরিচালনা করতে গিয়ে কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব হয় না, সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। এ সম্পর্কে জুমার সালাতের পরে, যেহেতু সময় শেষ, সালাতের পরে আপনাদেরকে নিয়ে বসবো। অবশ্যই যাদের সময় সুযোগ আসে তারা থাকবেন। এই প্রতিষ্ঠান কিভাবে আরো উন্নত করা যায়, ভালো করা যায়, সে ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দিন, তৌফিক দান করুন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আকিমুস সালাহ।